প্রচণ্ড বেগে আসা পুলিশের গাড়ি ধাক্কা দিল পথ চলতি এক মানুষকে। অভিযোগ, ধাক্কা মারার পর পুলিশের গাড়িটি না থেমে গতি বাড়িয়ে বেরিয়ে যায়। ঘটনায় চরম ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। তমলুকে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক ব্যক্তি। স্থানীয়দের অভিযোগ, ধাক্কা মেরে পালিয়ে যায় পুলিশ লেখা গাড়িটি। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার কাজ করে পুলিশ প্রশাসন, কিন্তু তাদের গাড়ি সাধারণকে ধাক্কা মারার পরেও কেন দাঁড়ালো না, এই প্রশ্ন তুলে বিক্ষোভে সরব হয়েছেন তমলুকের মানিকতলার বাসিন্দারা। জানা যায়, সোমবার 5 মার্চ রাতে তমলুকের মানিকতলা এক্সচেঞ্জ অফিস থেকে ঢিলছোড়া দূরত্বে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন এক সাইকেল আরোহী। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পুলিশের গাড়িটি তমলুকের দিক থেকে মেচেদার দিকে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অপর দিক থেকে এক সাইকেল আরোহী রাস্তা পার করছিলেন। রাস্তা পার হতেই পুলিশের গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ধাক্কা মারে ওই ব্যক্তিকে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটছে ক্রমশই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধাক্কা মেরে পুলিশের গাড়িটি দাঁড়ায়নি। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে এলাকার লোকজন। বেশ কিছুক্ষণ রাতেই অবরুদ্ধ হয়ে পড়ে তমলুক মেচেদার রাজ্য সড়ক। পরে ঘটনাস্থলে আসেন তমলুক থানার আইসি সহ একাধিক পুলিশকর্মী। তাদেরকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চলে। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামলেও স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন। রাস্তার গার্ড ও নো পার্কিং জোনে গাড়ি পার্কিং করা বন্ধ করতে হবে। তারা আরও বলেন, তমলুক মেচেদার রাজ্য সড়ক 1 এর উপর আপ ও ডাউন দুরকমেরই গাড়ি চলে। রাস্তা সংকীর্ণ, তার মধ্যে দিয়ে পথ চলতি মানুষ, সাইকেল আরোহীদের চলতে গিয়ে বারবার দুর্ঘটনার সামনে পড়তে হয়। একাধিকবার পুলিশ প্রশাসনের আশ্বাস পেলেও 1 এর উপর কার পার্কিং কোনোভাবেই বন্ধ করা হয়নি। তাদের দাবি, রাজ্য সড়কের উপর বন্ধ করা হোক গাড়ির পার্কিং। পরে রাতেই গুরুতর জখম ব্যক্তিকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার 6 মার্চ দুপুরেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় বাসিন্দা সুদর্শন সাউ, তিনি কি বলছেন শোনাব আপনাদের। ঘটনাটা, একটা পুলিশের গাড়ি তমলুক থেকে মেচেদা দিকে যাচ্ছিল এবং গাড়ির স্পিড খুব অতিরিক্ত স্পিড ছিল, মানে যেটা থাকা উচিত না। পুলিশের একটা লিমিট থাকা চাই গাড়ি, যে পুলিশ উনি নিয়ন্ত্রণে কীভাবে গাড়িকে চালাতে সেটাই জানে না। একটা অতিরিক্ত গতিতে চালিয়েছিল, একটা সাধারণ পাবলিক রাস্তা ধার দিয়েই যাচ্ছিল। এবং মাঝে মাঝে এখানে দেখা যায় সামনে যে রয়্যাল শোরুমটা আছে, যেখানে যেখানে মানে গাড়ি রাখে, মানে পার্কিং করে, যে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং নিয়মই নয়, কিন্তু মাঝে মাঝে এখানে বা এখানে হিরো শোরুম আছে, বিভিন্ন শোরুম দেখেছি রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করে। তার ফলে বিভিন্ন গাড়ি পাসিং করার সময় যে কোনো মানুষ এলে দেখতে পায় না বা অসুবিধা হয়, সেই জন্য যখন তখন স্পিডে দুর্ঘটনা ঘটে। আমাদের না, উনি রাস্তা দিয়েই যাচ্ছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল সাইড থেকে, কিন্তু গাড়ি এইসব পার্কিংয়ে গাড়ি থাকার জন্য এই অ্যাক্সিডেন্টগুলো হয়। আমরা বারে বারে প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম, রাস্তার ধারে কোনো রকম শোরুমের গাড়ি রাখবেন না, কিন্তু রুগীর কন্ডিশন খুব একটা ভালো নয়, 80% খারাপ। আমরা খুব চিন্তিত, খুব ভালো একটা রান্নাদের অশোক রান্না খেতে পারি, ওনাকে তমলুক হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, পুলিশের গাড়ি এত স্পিডে থাকবে কেন? তার থেকে বড় কথা, পুলিশ মানুষকে নিরাপত্তা দেয়, উনি দাঁড়ায়নি কেন? উনি তো দাঁড়িয়ে, ওনার উচিত ছিল ওই মানুষটাকে। আমি বলেছি, আমি আগেই বলেছি যে রোডে গাড়ি রাখা যাবে না। প্রশাসন বারে বারে আমাদের আশ্বস্ত করে, যখনই দুর্ঘটনা ঘটে, এর আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রশাসন বলেছিলেন রাস্তা ধারে কোনো রকম শোরুমের গাড়ি থাকবে না। তারপরেও আমরা দিনের পর দিন দেখছি রাস্তা, আমরা যখন সাইকেলে যাই আমাদেরও খুব সমস্যায় পড়তে হয়। পুলিশ প্রশাসন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখো বাবু, একটা আমরা তো মানুষ আছি, এটা তো আমরা বুঝতে পারছি না যে আমরা একদম যেটা কাজ করেছি সব ঠিক, আমাদের ভুল হতে পারে না। মানুষ আছি, মানুষের ভুল হতে পারে। তোমরা সাধারণ মানুষ, তোমাদের আপত্তি থাকলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি থানার নতুন মেজে বাবু, আমার নতুন আইসি সাহেব, আমাদের প্রতি একটু বিশ্বাস রাখো, ঠিক আছে? তোমরা আসো, তোমাদের কি দাবি আছে অবশ্যই আমার। এ নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের।
9টা নাগাদ হঠাৎই দেখা যায় এই তমলুক মেছেদা যে রাজ্য সড়ক, আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তমলুক মেছেদা রাজ্য সড়ক, এবং এই রাজ্য সড়কে কিন্তু রাত্রি 9টার সময় একটা ব্যাপক বিক্ষোভ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দা তারা কার্যত এই রোডের উপরেই কিন্তু দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন পুলিশের এগেনস্টে। কারণ তারা যেটা জানাচ্ছেন যে রাত 9টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা তিনি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন এবং ঠিক সেই সময়ই তমলুক থেকে মেছেদার দিক থেকে আসা একটি গাড়ি, যেখানে কিন্তু পুলিশ লেখা ছিল, সেই গাড়িটি ওই ব্যক্তিকে ধাক্কা মারে এবং তারপরেই কিন্তু স্থানীয়দের তৎপরতায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলে, কিন্তু যেটা স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছিল যে সেই ব্যক্তির অর্থাৎ আহত ব্যক্তির কিন্তু অবস্থার অবনতি ক্রমশই বাড়তে শুরু করেছিল। এবং এই মুহূর্তে যেটা জানাবো যে ওই ব্যক্তি যাকে গতকাল তমলুক মেছেদা রাজ্য সড়কের ওপর কিন্তু আহত করা হয়েছিল বা আহত হয়েছিল পুলিশের গাড়ি হোক, যেটা সাধারণ মানুষ বলছেন যে পুলিশের গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছিল, ওই ব্যক্তির কিন্তু ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। কারণ সকালবেলা তার অবস্থার বেশ কিছুটা অবনতি হয়েছিল এবং তাকে তমলুক থেকে কিন্তু কলকাতা পিজিতে রেফার করা হয়েছিল। এবং এই মুহূর্তে যেটা খবর যে ইতিমধ্যেই কিন্তু আহত ওই ব্যক্তি মারা গিয়েছে। তবে যেটা চাঞ্চল্যকর ব্যাপার বা স্থানীয়রা যেটা নিয়ে প্রশ্ন তুলছেন যে তমলুক মেছেদা রাজ্য সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, কারণ এই তমলুকে একাধিক সরকারি অফিসের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ডেভেলপমেন্ট বিগত কয়েক বছরে হয়েছে। সেই কারণে সারা দিনে প্রায় 2000 গাড়ি যাতায়াত করে তমলুক মেছেদা রাজ্য সড়কের ওপর দিয়ে। এবং যেটা স্থানীয় মানুষজন বলছেন যে এই রাজ্য সড়কের ওপরে একাধিক লরি সেগুলো কিন্তু নো পার্কিং জোন অবস্থাতেই দাঁড়িয়ে থাকে। তারা আরও বলছেন যে পুলিশ প্রশাসন, যেহেতু তমলুকে পুলিশ ফাঁড়ি রয়েছে, তমলুক থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এসপি অফিস রয়েছে, সেখানে এসডিওর অফিস রয়েছে, এসডিপিওর অফিস রয়েছে, প্রচুর সংখ্যক গাড়ি সারাদিনে কিন্তু এই রাজ্য সড়কের ওপর দিয়ে যাতায়াত করে। এবং স্থানীয়রা বলছেন যে রাজ্য সড়কের ওপরে একাধিক লরি তারা রোডের ওপর জায়গা দখল করেই কিন্তু পার্কিং করে থাকে, যেগুলো নিয়ে কিন্তু সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এবং তারা যেটা বলছেন যে প্রশাসন কিন্তু কোনোভাবেই এর বিরুদ্ধে হস্তক্ষেপ করছে না। এবং তারই ফলাফল আজকে কিন্তু একজন ব্যক্তি যিনি সাইকেলে করে রাত 9টার সময় কাজ থেকে বাড়ি ফিরছিলেন, তাকে কিন্তু প্রাণ দিতে হলো। তবে যেটা প্রধান অভিযোগ, স্থানীয়রা বলছেন যে যখন পুলিশ প্রশাসন বা পুলিশের গাড়ি ওই ব্যক্তিকে আক্রান্ত করে, তার কিন্তু গাড়িটির স্পিড কিন্তু অত্যন্ত বেশি ছিল। এবং তারা যেটা বলছেন যে ধাক্কা মারার পরে কিন্তু পুলিশের গাড়িটি কোনোভাবেই দাঁড়ায়নি, অর্থাৎ সাইকেল আরোহীকে ধাক্কা মারার পরেই পুলিশের গাড়িটি বেরিয়ে যায়। এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে সেখানকার সাধারণ মানুষ। তারা বলছেন যেখানে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে সিকিউরিটি প্রদান করে, সাধারণ মানুষের নিরাপত্তা দেয়, সেখানে একটি পুলিশের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।